আজকের ভূত এফএমে আমরা উপস্থিত হয়েছি একটি ভয়ঙ্কর গল্প নিয়ে। আজকের গল্পে আমাদের মাঝে উপস্থিত হয়েছে শিমুল হাসান আহমেদ রানা। তার একদিনের এক ভয়ঙ্কর রাতের গল্প আজকে আমাদের সাথে শেয়ার করবে। এখন কথা বলছেন শিমুল হাসান আহমেদ রানা। ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে আজকে আপনাদের স্টুডিওতে আমাকে নিয়ে আসার জন্য এবং কি গল্প বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলে যাব আজকের মূল গল্পে। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া এক রাতের ভয়ানক কাহিনী। তো আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি আজকের ভৌতিক সেই মূল গল্পে। তো বলে রাখা ভালো, আমার গ্রামের বাড়ি সখীপুর থানার কোনো একটা গ্রামে। গ্রামের নামটি আমি আপনাদের সামনে শেয়ার নাই করলাম। তো আনুমানিক তখন রাত 12টার মতো বাজে, শীতকাল তখন। বাজার থেকে আমার বাসার দূরত্ব প্রায় 5 মিনিট। তো আমি যে রাস্তা দিয়ে আমার বাসায় যাতায়াত করি সেটা জঙ্গলের মাঝখান দিয়ে একটি রাস্তা। তো যাওয়ার সময় আমাদের এখানে বাজে একটা হাই স্কুলে অনেক সময় নানান ধরনের ভৌতিক কাহিনী ঘটে থাকে। তো আমার সাথে 2 জন ছিল আমার বন্ধু। তারা যখন বাড়িতে চলে যায় তখন তারা বলে যে আমাকে এগিয়ে দিয়ে আসবে নাকি। তো আমি তাদের বারণ করি, না আমি একাই যেতে পারবো, সমস্যা নেই। তো তারা আমাকে আসার সময় বলে দেয় দেখে যাইস, কোনো সমস্যা যেন না হয়, রাস্তা কিন্তু ভালো নেই। তো আমি যথারীতি হাঁটতে হাঁটতে আসা শুরু করি। তখন আমার কাছে কোনো ফোন ছিল না, এমনকি কোনো লাইট ছিল না। হালকা চাঁদের আলোয় আমি আস্তে আস্তে আমার বাড়ির দিকে আসতে শুরু করি। তো হঠাৎ ওইখানে একটা পুরাতন বড়ই গাছ ছিল। আমি দাদাদের কাছে শুনেছি সেটা নাকি 1000 বছরের পুরনো একটি বড়ই গাছ। তো ওইখানে যখন আসি, তো শেয়াল যেমন মুরগি দলে একটা শব্দ হয়, মুরগি যেমন কক কক করে, ঠিক সেইভাবে একটা শব্দ আমি শুনতে পাই। প্রথম অবস্থা ওইভাবে নেই নাই। তো আমি ভাবছি যে হয়তো বা কারো বাড়ির মুরগি হয়তো বা এরকম করছে। তো আমি কয়েক পা এগোনোর পরে আবার একই শব্দ আমি শুনতে পাই। তখন আমার মনে একটা সন্দেহ জাগলো যে এমন কেন হচ্ছে আমার সাথে, জায়গাটা অবশ্য ভালো নেই। তো বলে রাখা ভালো, এই বড়ই গাছের নিচে এর আগেও অনেক ভয়ঙ্কর ঘটনা আমি শুনেছি। তো এই কথা মনে হয়ে তখন একটু আর কি বুকের ভেতর কাঁপুনি দিয়ে উঠলো। তো পরে ওইসব বাদ দিয়ে পরে আমি আবার এগোতে শুরু করি। কয়েক পা এগোনোর পর আবারও যখন শব্দটি শুনতে পাই, আমি আর তখন ঠিক থাকতে পারছিলাম না। তখন মনে হলো যে এখন অন্য কিছু একটা ঘুরতে যাচ্ছে। যখন আমি পিছনের দিকে তাকিয়ে দেখি কিচ্ছু নেই, যখন পিছন থেকে আবার সামনের দিকে তাকাতে যাচ্ছিলাম তখন দেখতে পাই আমার এক সাইডে ধান ক্ষেতের মাঝখান দিয়ে এক অবয়ব নারী, হালকা ঝাপসা দেখা যাচ্ছে, সাদা কাপড় পরে, মাটি থেকে আধা হাত উপরে, কিন্তু তার মুখটা বোঝা যাচ্ছে না, মাথাটা চিকন হয়ে নিচের দিকে নেমে এসেছে। তো আমি এটা দেখার পরে আমার মনে হলো আমার শরীর দিয়ে রক্ত শিরা দিয়ে বরফ বয়ে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না। আমি কোনো চিৎকার করতে পারছিলাম না, আমার যেন দম বন্ধ হয়ে আসছিল। এখন আমি কি করবো ভেবে উঠতে পারছিলাম না। তো আমি আর কিছু ভাবতে না পেরে সরাসরি দৌড় দিয়ে আমার বাড়ির দিকে। তো আমি যতই আমার এই দিকে এগোচ্ছিলাম, ওই অবয়বটা মনে হচ্ছিল ততই আমার সামনের দিকে এগিয়ে আসছে। আমার রাস্তাটা আর শেষই হচ্ছিল না। আমি এরকম করতে করতে রাত 12টা থেকে কখন জানি রাত 2টা বেজে গেছে আমি জানি না। কিন্তু আমি আমার বাড়ি আসতেই পারছিলাম না। মনে হচ্ছিল আমি যতই আসছি ততই আবার পিছনে চলে যাচ্ছি। এক পায়ে গেলে আমি 2 পা পিছনে যাচ্ছি। এমন করতে করতে যখন দেখতে পাই সামনের এক বাড়ি থেকে 2 জন লোক বের হয়েছে, তো আমি তাদের সরাসরি দৌড় দিয়ে আমি তাদের সামনে চলে যাই। সামনে যাওয়ার পরে তারা আমাকে জিজ্ঞেস করে আমার কি হয়েছে। তখন আমি তাদেরকে সবকিছু খুলে বলি। তারা আমাকে বাড়িতে নিয়ে আসে। তখন দেখি রাত 2:30 বাজে। তো আমি এইটুকু বুঝতে পারলাম না, আমি তো 12টার সময় বাজার থেকে বের হয়েছি, এখন 2:30 বাজে, আমি 2.5 ঘন্টা কোথায় ছিলাম, কি করলাম। ওইখানে তোমার এতটুকু দেরি হওয়ার কথা না। পরে আমি বাড়িতে এসে সবার কাছে জানতে পারি ওইখানে নাকি এরকম আগে থেকে অনেক কিছু ঘুরে বেড়ায়।